এইটা আবার কি ধরনের গাড়ি? এই গাড়িটা তো আগে কোনোদিন দেখি নাই। সো হ্যালো গাইস, ইটস মি বিথি। আজ সকাল সকাল ঘুমের দিয়ে উঠে গেছি আর এখন তাড়াতাড়ি করে ব্রাশ করে নিলাম। এখন মাথা মতো আশ্রাইয়া পুরো রেডি হইয়া নিছি। এখন যাবো আমি আমাকে মাঠে। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, বাবা মা কোন সকালে চলে গেছে। যাই হোক, তাই আমার এখন একা একা যাইতে হইতেছে। অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি চলে আইছি আমি আমাকে মাঠে। আমি যে কত জন্ম পর আমাকে মাঠে আইছি আমার তো মনেই নাই আমি লাস্ট কবে মাঠে আইছি। আর এই যে মাঠটা দেখতেছো, এইটাই হইলো আমাকে মাঠ। কালকে মাঠের সব বাদাম মনীষে তুলে গেছে আর আজকে এক জায়গাতে জড়ো করা হইতেছে, কারণ আজকে বাদামগুলো ঝাড়া হবে তো। বাবা আর মাও করতে আছে, আমি একটু হাতে হাতে করিয়ে দিলাম। বাবা অবশ্য আমারে বারণ করতে ছিল, তাও আমি একটু করিয়ে দিলাম আর কি। বাবার যদি একটা পোলা থাকতো তাহলে নিশ্চয়ই সে আইতো, পোলা তো আর নাই, তাই বড় মাইয়া হইয়া আমি একটু আইলাম আর কি। প্রায় 30-40 মিনিট কাজ করার পর আমি এখন একটু গাছের তলায় আইছি হাওয়া খাইতে। এদিকে হপারও চলে আইছে, মানে হচ্ছে বাদাম ঝাড়া মেশিনও চলে আইছে। তারপর ট্রাক্টরটাও চলে আইলো, আমি আমার দাদা ট্রাক্টর ইটে দেহ একটু ঢং কাটতেছি। আর একজন হচ্ছে বাদাম গাছ তুলে দিতে আছে আর একজন হচ্ছে বাদাম গাছগুলোর মেশিনের মুখের মধ্যে ভরতে আছে। আর এই পিছন দিক দিয়া হচ্ছে বাদামগুলো সব ঝাড়কে ঝাড়কে বেড়াইতেছে, কি সুন্দরভাবে পরিষ্কারভাবে বেড়াইতেছে, একটা কোনো নোংরা টোংরা কিচ্ছু নাই। আর এদিকে আমার দাদাই দেহ সব বাদামগুলো নিয়ে নিয়ে হচ্ছে ট্রাক্টরের মধ্যে রাখতে আছে। যাই হোক, আমার তো আর কোনো কাজ নাই, তাই আমি এখন ঢং করতে করতে বাড়ি চলে এলাম। তো আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।